হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো একটা গোপন ট্রিক্স। এটা তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, যারা চাকরি প্রিপারেশন নিচ্ছ, তাদের একটা গোপন বিষয় শেয়ার করবো। বিষয়টা কি? তুমি এই প্রশ্নটা 100% গ্যারান্টি তুমি এটা ফেস করবা। প্রশ্নটা কি? এখানে খেয়াল করি, খুব সহজ একটা রুলস। আমরা জানি কি প্রেপোজিশনের পরে কি হয়? প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? আর এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে টু প্লাস V1। এই একটা ব্যতিক্রম রুলস। সবাই জানে হচ্ছে টু প্লাস V1, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম, কয়েকটা ক্ষেত্রে টু এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। এটাই হচ্ছে পরীক্ষায় দেয়, বারবার দেয়। কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমামই জানে হচ্ছে টু প্লাস V1 হয়, কিন্তু টু প্লাস ভার্বের সাথে আইএনজি কখন হয় এইগুলা নিয়ে এটা বারবার, যেমন হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এটা দিতেই আছে। তাহলে আজকে আমরা প্রশ্নগুলো সলভ করি, তোমরা একবার এটা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে আমরা কোশ্চেন গুলো দেখি যে কতবার আসছে। এই যে এখানে খেয়াল করি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, এই তো টু চলে আসছে, তাই না? এখন সবাই জানে যে টু এর পরে ভিউ ওয়ান দিবা। এখানে কি গেইন এটা হবে? অবশ্যই না। তাহলে কি হবে? আমরা বলেছিলাম আইএনজি হয়, রাইট? এই যে এটা আইএনজি। ওকে, তারপর নেক্সট আমরা খেয়াল করি। নেক্সটে he came to Dhaka with a view to, আবার with a view to a, a new place। তাহলে ভিজিট না, এটা অবশ্যই ভুল। তাহলে কি হবে? আইএনজি, ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? ভিজিটিং, রাইট? এটা হবে। তাহলে কি he came to Dhaka with a view to visiting a new place। কোথায় আসে? এই যে এখানে মাঠ কর্মী, তারপরে 11তম শিক্ষক নিবন্ধন, আসবে আসবে গ্যারান্টি। তারপরে এখানে খেয়াল করি, এখানে কি বলেছে? হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, আবার উইথ এ ভিউ টু কোথায় আসছে? জনপ্রশাসন মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা, 16 সালে আসছিল। তাহলে এখানে কি হবে? ভার্বের সাথে আইএনজি, গিভিং আস আ সারপ্রাইজ, রাইট? আসলে এটা সারপ্রাইজ। হি কেম টু হিয়ার উইথ এ ভিউ টু গিভিং আস সারপ্রাইজ, রাইট? আবার দেখি, খেয়াল করি, এই যে এখানে উই আর কমিটেড টু, আবার কি আছে? কমিটেড টু। যারা জানে না তারা টু এর পরে V1 দিবে, হ্যাঁ, ভুল করবে। এই জন্য এই প্রশ্নটা করা। উইথড্র, তারা কি দিবে? উইথড্র দিবে। আমরা কি দিব? আমরা যারা জানি তারা কি দিব? উইথড্রয়িং। হি আর কমিটেড টু উইথড্রয়িং আওয়ার ট্রুপস, রাইট? দেখো পরীক্ষা আসছে। তারপর আবার খেয়াল করি, এই যে এখানে আই হ্যাড কমিটেড মাইসেলফ টু, এই যে এখানে কমিটেডটা আছে, আমরা জানি কি কমিটেড টু, এটা প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ আসলেই ভার্বের সাথে আইএনজি হয়। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডু হবে? হু। এটা কি হবে? ভার্বের সাথে আইএনজি জানি, তাহলে এটা ডুইং হবে। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডুইং ইট ওয়েন আই সেন্ট ফর এ রাইফেল। ওকে, আবার দেখি এখানে কি বলেছে? আই অ্যাম নট অ্যাকাস্টম, কি হবে? অ্যাকাস্টম বলেছি না ওই যে লিস্টে, স্ক্রিনশট নিয়েছো তো তোমরা? অ্যাকাস্টম টু পরে ভার্বের সাথে আইএনজি, টেলিং এ লাই, টু টেলিং আ লাই। ওকে, যেখানে দুইটা জায়গা আছে, টু টেলিং এ লাই। ওকে, তারপরে আবার খেয়াল করি, আই হ্যাভ নো অবজেকশন টু, আবার আসছে, আবার পরীক্ষায় আসছে। দেখো, আই হ্যাভ নো অবজেকশন টু, কি জানি আমরা? ভার্বের সাথে আইএনজি, হিয়ারিং। আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইউর স্টোরি অ্যাগেইন। পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে এগুলা। তারপরে আবার খেয়াল করি, দ্য ম্যান কেম হিয়ার উইথ এ ভিউ টু, বারবার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু। এই যে উইথ এ ভিউ টু যে কতবার আসছে, কিন্তু এটা গোপন বিষয়, এটা আর দিবে না হয়তো পরীক্ষা, কারণ তারা জানে যে উইথ এ ভিউ টু এটা সবাই জানে। এটার গ্রুপের অন্যগুলা দিবে, কিন্তু পরীক্ষায় পাওয়া গ্যারান্টি। তাহলে এখানে কি? দ্য ম্যান কেম হিয়ার উইথ এ ভিউ টু সিং হিজ মাদার, কি হবে? সিং হিজ মাদার, ভার্বের সাথে আইএনজি। ওকে, তারপর নেক্সট, দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্ট উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু কি হবে? ভার্বের সাথে
ing, correcting him, right? বারবার আসবে পরীক্ষা, বারবার আসবে। I or he went to the market with a view to. Yesterday I went there with a view to dash a pen or dash a book. তাহলে কি হবে? বাই হবে, বাইং হবে, বিং হবে, বথ হবে, কি হবে? বাইং। বুঝতে পারলাম আমরা? উইথ এ ভিউ টু, এটা আসতেছে লুক ফরওয়ার্ড টু বেশি আসে। আর এই গ্রুপের অন্যগুলা যেগুলো আসতেছে না, ওগুলা পরীক্ষায় আসবে। এটা গ্যারান্টি, তুমি এটা ফেস করবেই করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।